আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন। এসএমসি ওরসালাইন নিবেদিত ১৩টি পৃষ্ঠের আজকের অতিথি একজন জনপ্রিয় অভিনেতা মনোজ প্রামাণিক। মনোজ, আমরা তোমাকে দেখি ওটিটি প্ল্যাটফর্মে, বিজ্ঞাপনে, টেলিভিশন নাটকে এবং সিনেমাতেও। এর ভিতরে আসলে কোথায় তুমি জ্বলে উঠছো বা জ্বলে ওঠার চান্স আছে বা কোথায় তুমি ফিক্সড হবা, তুমি কি মনে করো? কোনো একটি নির্দিষ্ট জায়গায় যে আমি জ্বলে উঠেছি এটা আসলে মনে হয় নয়, হয়তো সেভাবে কোনো একটাতে আমি এখনও জ্বলেই উঠতে পারিনি। অ্যাকচুয়ালি আমি কাজ করছি এবং জ্বলে ওঠার যদি আরেকটা শব্দ যে বার্ন হচ্ছে, হয়তো বা কখনো জ্বলে উঠতে পারে। ওকে, তোমাকে এখন ডাকছে, অনেককেই ডাকে না, নির্মাতারা বিজ্ঞাপনেও ডাকে না, নাটকেও ডাকে না, ওটিটিতেও ডাকে না, সিনেমাতেও ডাকে না, তুমি ডাক পাচ্ছ। কেমন ডাক পাচ্ছ এবং কি কারণে তোমার ডাক পড়ছে বলে মনে করো? দেখা যাচ্ছে কোড অ্যান্ড কোড যেরকম রোম্যান্টিক বা যে ধরনের বেশি প্র্যাকটিসটা হয়, এখন অনেক ভিন্ন ভিন্ন গল্পে কাজ হচ্ছে, বেশি প্র্যাকটিস যেগুলো হয় সেগুলো গল্পে নয়, সেগুলো গল্পেও কাজ করছে, কিন্তু ভিন্ন ধরনের গল্পে আমি ডাক পাচ্ছি। আর কেন ডাকছে? অনেকেই কাজ পাচ্ছে না, কিন্তু তুমি কেন কাজ পাচ্ছ? কিন্তু আমাকে ডাকে সম্ভবত আমি যেই ক্যারেক্টারটা যখন করি তখন সেই ক্যারেক্টারটা হয়ে ওঠার চেষ্টা করি এবং হয়তোবা সেটা আমার ডিরেক্টরের বা অডিয়েন্সেরও বিশ্বাস হয়। মনোযোগ দিয়ে একটি ক্যারেক্টারের ভিতরে ঢুকে ওই ক্যারেক্টারটা ফাইনালি দর্শক পর্যন্ত নেওয়া পর্যন্ত যে পরিশ্রমটা, ডেডিকেশনটা লাগে, এটা দিনের পর দিন এই ডেডিকেশনটা আসলে রাখা সম্ভব? এটা কতটুকু হেলদি, আমাদের পরিবেশটা কতটুকু সাপোর্টিভ আমাদের জন্য, কি মনে হয়? যে যেই স্ট্রাগল করে যেরকম সিচুয়েশনে, মানে যেরকম ওয়েদারে আমাদের কাজ করতে হয়, আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা খুবই ট্যালেন্টেড যারা অভিনয় করি আর কি। এত মানে সীমাবদ্ধতার মধ্যে আসলে কোথাও কাজ হয় বলে আমার মনে হয় না। অনেকে শুনি যে টাকাই পায় না, কাজ হয়, শেষ হয়, টাকা পেতে পেতে অনেক কষ্ট হয়, বা বড় প্রজেক্টে চান্স পায়, ওইটাতে টাকা কম থাকে। অনেক সময় যা দেওয়ার কথা ছিল তার চেয়ে কম পেয়েছি, কিন্তু যা টাকা পাচ্ছি আমি আমার মতো করে একটা স্ট্যান্ডার্ডের লাইফ লিড করতে পারছি, সেটা দেখা যায় আবার কি লাইফ আমি লিড করছি। সো মানে নট স্যাটিসফাইড, বাট ইটস ওকে আর কি, ফাইন। ফিউ পার্সনস আর ভেরি মাচ স্যাটিসফাইড আমাদের চোখে মনে হয়, কারণ তারা অনেক টাকা পাচ্ছে। এই বৈষম্যটাকে তুমি কিভাবে দেখো, বা আসলে বৈষম্যটা থাকা ভালো কিনা? আমি মনে করি যে মানে কারো মানে আর্টিস্টিক ভ্যালুর জায়গা থেকে আসলে তার ইকোনমিক ভ্যালু তৈরি হয় না। ইকোনমিক ভ্যালু তৈরি হয় সে কতটা স্ট্র্যাটেজিক্যাল, মানে বিজনেসটা, বা এটা তো একটা মিডিয়া, তো আসলে একটা বিজনেসও বটে, মানে আমি অ্যাক্টিং করছি, অ্যাক্টিংয়ের তো একটা বিজনেস পারপাসও আছে, তো সেটাও বুঝতে হবে। আমি শুধু অ্যাক্টিং ভালো করতে পারি তাহলে হবে না, আমাকে স্ট্র্যাটেজিগুলো বুঝতে হবে। তো স্ট্র্যাটেজিগুলো বুঝা এবং ভালো অ্যাক্টিং করে, দুইটাই যিনি করতে পারছেন সুন্দর করে, তিনি বেশি আর্ন করছেন, অ্যান্ড দ্যাট ইজ মানে অ্যাপ্রিসিয়েটেবল। মানে এটা নিয়ে আমার কোনো অভিযোগ বা আমি মনে করি শিল্পীদের বিনয়ী হতে হয়, শিল্পীরা বিনয়ী। অতিরিক্ত বিনয়ীকে দুর্বলতা ভাবা হয় ইন্ডাস্ট্রিতে। বিনয়ী অতিরিক্ত হওয়ার অভিনয় যারা করে, দিন শেষে তাদের বিনয় না হওয়ার যথেষ্ট কারণ থাকে এবং প্রকৃত চিত্রটা, রূপটা বেরিয়ে আসে। হ্যাঁ। তো আসলে বিনয়টা কি? বিনয়টা ভীষণ দরকারি, এবং যেটা জেনুইন বিনয়, সেটার হয়তোবা তাৎক্ষণিকভাবে কোনো ফিডব্যাক বা কোনো ফলাফল পাওয়া যাবে না, কিন্তু ডেফিনেটলি আমি যদি সত্যিকার অর্থে কনফিডেন্টলি, অনেস্টলি বিনয়ী থাকি, তাহলে আমি আমার জায়গা তৈরি করতে পারবো, বা যে কেউ তার জায়গা তৈরি করতে পারবে। এখনকার শিল্পীদের সাথে ঘনিষ্ঠ দৃশ্য করতে গিয়ে প্রেম হয়ে যায় কিনা, বা ঘনিষ্ঠ দৃশ্য কতটুকু প্রফেশনালি তোমরা হ্যান্ডেল করো, এই জায়গায় রোমান্টিক সিকোয়েন্সগুলো তোমরা কিভাবে ডিল করো, হ্যান্ডেল করো, আর আন্ডারস্ট্যান্ডিংটা আসলে কিভাবে তৈরি হয় কিনা, এটা আমাদের জানার খুব কিউরিওসিটি। একটু বলবা? আপনি যেই বিষয়টার কথা বলছেন, যে সাইকোলজিক্যালি মানুষ কতটা অ্যাটাচড ছিল এক সময়, এখন নাই। একইভাবে আমি বলবো যে ফিজিক্যালি মানুষ মোর অ্যাটাচড। হ্যাঁ, তারা সাইকোলজিক্যালি অ্যাটাচড হতে না পারলেও দে ক্যান শেয়ার ফিজিক। এটা এই কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে খুবই চর্চিত একটি বিষয়। তার মানে সাইকোলজিক্যাল পার্টটা এখন মোর এক্সপেন্সিভ দেন ফিজিক্যাল। এক্স্যাক্টলি এই জেনারেশনের কাছে এটা অ্যাক্ট্রেসদের কাছেও কি এরকমই এখন?
আই হোপস, মানে এটা তো একটা তো পুরো প্রভাবটার মধ্যে থেকে, পুরো কালচারের সিস্টেমের ভিতর বাইরে থেকে তো কিছু করতে পারবে না, এটার ইনফ্লুয়েন্স তো তাদের উপর থাকবেই। আসলে কি আমাদের ভালো দিন আসছে নাকি আসবে, নাকি আমরা আসলেই ঘুরায় পেঁচায় এক জায়গার ভিতরেই ঘুরপাক খাচ্ছি, কি মনে হয়? আমি মনে করি যে অনেক কিছু ডেভেলপ করেছে। ধরেন প্রোডাকশন কোয়ালিটি এখন থেকে 5 বছর আগে যদি আমি তাকাই, তাহলে যেরকম ছিল তার চেয়ে এখন অনেক ডেভেলপ করেছে। তারপরে গল্পের যে বিভিন্ন ভ্যারাইটি, এটাও অনেক রকমের গল্প এখন আসতে শুরু কিন্তু করেছে। সংখ্যাটা অনেক কম, তো মানে অনেক শিল্পীকে অ্যাকোমোডেট করার মতো সিচুয়েশন তো নাই। না, আমি মনে করি যে নানান কাজ হচ্ছে, কিন্তু ধরেন একটা প্ল্যাটফর্মে প্রতি সপ্তাহে একটা করে কন্টেন্ট আসছে এবং সেখানে কতিপয় অ্যাক্টর অ্যাক্ট্রেস অ্যাক্টিং করছেন। কিছু স্ট্র্যাটেজির কারণে হচ্ছে না বলে আমার মনে হয়, যেটা সেই স্ট্র্যাটেজি হচ্ছে যে আমরা একটু সহজভাবে ভাবছি কিনা, যে ঠিক আছে অমুক আর্টিস্টের এত ভিউ আছে বা এত রকমের ফ্যান বেজ আছে, তাহলে ওকে নিলেই তো আমার এতখানি ফ্যান তৈরি হয়ে যাচ্ছে, এতখানি আমি সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছি। এই চিন্তা থেকে আমাদের বেরোতে হবে। মানে ওটিটির জন্য এই চিন্তাটা আসলে ক্ষতিকারক বলে মনে করি। ওটিটি কি এই চিন্তা আসলে করে? ওটিটির কনসেপ্টটা তো এই চিন্তা থেকে আসে নাই। মানে কিছুটা তো করতেই হয়, মানে এটা তাদের বাস্তবতা, এটা তাদেরকে দোষ দিচ্ছি না। মানে তারাও তো ইনভেস্ট করছে এবং তারাও এই সিচুয়েশন অনুযায়ী তাদেরকে ডিসিশন নিতে হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে আরেকটু যদি সুদূর ভাবা হয় এবং সেই জায়গার থেকে যদি একটা আর্কাইভাল জায়গার থেকে ভাবা হয় যে ধরেন আপনার সাথে যে ক্যারেক্টার যাবে, সেই ক্যারেক্টারটা আপনাকে যদি না হয় বা আমাকে যদি আমার ক্যারেক্টারটাতে না হয়, তাহলে এই প্রোডাকশনের ভ্যালু আরও ভালো হবে। এবং এটা কিন্তু ওটিটিতে থেকে যাচ্ছে, এটা শুধুমাত্র মানে এই সময়ে দেখে শেষ হয়ে যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তাটাকে কি চোখে দেখো, এটার গুরুত্ব কতটুকু? অবশ্যই খুবই পজিটিভ চোখে দেখি এবং এটার ভীষণ গুরুত্ব আছে, যে এটা আসলে একটা প্রভাবক হিসেবেও কাজ করে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ক্যারিয়ারের উপরে। মানে শোবিজে যারা কাজ করে তাদের কতখানি এখানে ইনফ্লুয়েন্সটা আছে মানে সোশ্যাল মিডিয়াতে, এবং সেটার মানে কি বলবো, যে যথাযথ মেনটেনেন্সের ফলে আসলে অনেক কিছু ডিপেন্ড করে ক্যারিয়ারে। সো এটা আমি পজিটিভ দিক থেকে দেখছি। এবং এখন নেগেটিভ তো অনেক কিছুরই, সব কিছুরই আছে আসলে। মানে এখন এটা সবার হাতে হাতে চলে যাওয়ার ফলে ডেফিনেটলি যে এটা প্রপার ইউজ জানে না বা মিস ইউজ করছে, সেটা তো ঘটবেই। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।